আজকে অন্য ওট আমরা কুল আনতে যাচ্ছি। কুল, ও ওয়াও, বাগানের মাঝখানে কুল গাছ আছে, বনকুল নিয়ে আসতে যাচ্ছি। শর্টকাট রাস্তা দিয়ে চলো। কুয়াশা কিন্তু আছে, কুয়াশা কিন্তু ওই সাইডে পরিষ্কারই হয় নাই, দেখলি তো? কত চড়া রাস্তা, দুটো গাড়ি একদম যাতায়াত করতে পারবে। ও এগুলো পরিষ্কার না, চাপাতি বাগান এগুলো। আচ্ছা আচ্ছা, চাপাতি গাছ যে এরকম টাইমে গাছ কাটে, এইভাবে ছাটে, সব গাছ না তাই, যেটা এরকম ছাটে, মানে কেটে দিয়েছে একদম, যে নিচে ডাল পড়ে আছে। এগুলো শুকায় কি হবে, খড়ি, এগুলো পরিষ্কার করবে। প্রত্যেক বাগান এরকম আস্তে আস্তে কাটবে, যে এটা এখনো কাটেনি, এটাও হয়তো কাটবে, বা হয়তো তার আগের বছর কেটেছে তো এবার কাটবে না। এটা আবার বেশি কেটেছে, কোনোটা বেশি কোনোটা কম। দেখতে পাচ্ছ বাগানে, দেখে নাও, যারা যারা দেখো নি চাপাতি বাগানে, দেখো। হ্যাঁ এই তো দারুণ না? কুয়াশা কমে, ও বাপরে, হাওয়া হাওয়া ছেড়েছে, এই জল দিচ্ছে, তোমাকে আমি দেখাবো সামনে গিয়ে, চলো। বাগানে জল দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ও দেখো সেই ঠান্ডা হাওয়া। এখান থেকে কুল নিয়ে গিয়ে তারপর স্নান করবো। গুবলুর কার্টুন দেখছে, আমরা কার্টুন দেখো, নিয়ে যাবো না, মা আছে গুবলু আছে বলে আমরা দুজনকে নিয়ে আসি। বাগানের অফিস হয়তো এটা। জল যাচ্ছে, পাইপ, জলের লোহার পাইপ, এই তো জল, কেমন করে জল দিচ্ছে। বেল ধরে না, না নারকেল গাছ, লিচু গাছ, ফল গাছ ভালোই আছে। যাচ্ছি তো, ভিডিও করতে করতে যাচ্ছি, দেখিস না? এই পাশে, এই পাশে জল দেওয়া হয়ে গেল না? হ্যাঁ, এই মেশিনগুলো যে এগুলো বন্ধ আছে, এই পাশে হয়ে গেছে জল দেওয়া। এই সাইড ভেজা আছে রাস্তা, এই যে মানে এই যে এই শাড়িটা, এই শাড়ির কলগুলো বন্ধ আছে। কল তো না, কি বলে আমি ঠিক জানি না, যেটা শাওয়ারের মতো আর কি, জল দেওয়ার লাইনে বন্ধ আছে। এগুলো সব দেখতে, সামনেরগুলো সব বন্ধ, পরের লাইনেও জল, এই যে সেকেন্ডের থার্ড লাইনে, এই লাইনেও বন্ধ আছে, প্রথম লাইন এটা, দ্বিতীয় লাইনেও বন্ধ আছে। যেটা জল দিচ্ছে ওটা থার্ড। পাইপগুলো কি লোহার পাইপ, এক একটা কি মোটা মোটা। এবারে এটাতে না, এই জলে স্নান করেছিলাম, হাই রে হাই, জলের স্পিড কি সেই, দেখতে পাচ্ছ একটা কত স্পিডে দূরে দূরে যাচ্ছে, খুব স্পিড জলের। একদম সামনে এটা, এই যেগুলো বন্ধ, অনেক বন্ধ, অনেক মেশিনের, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এর জল এই যে সামনে চলে এসছে, দেখো এই যে জল পড়ছে, আমি ভিজে যাবো, ভিজে যাবো তো। ওই দেখো জল কত দূর আসছে, দেখ, দাঁড়াও দাঁড়াও, জল এবার দৌড়, তাও জল আসবে, এই যে জল, একটা ছোট একটা বড়, হ্যাঁ হ্যাঁ, সেই জিনিস দেখো বাগানে কেমন করে জল দেয়। তো চলো, দেখলে আমিও দেখলাম, তো চলো এবার কুলের দিকে আগাই, কুল গাছের দিকে। আমার বাগানের কিন্তু অনেক গলি চলে এলাম, কত নম্বর, ওই দেখো অফিসটা, অফিস রুম ওই যে, আর আমরা ভিতরে চলে এসেছি। বলো না বিশাল বড় বাগান, বিশাল বড়,
অনেক বড়। আর কালকে যে গেছিলাম কুন্ডুর বাগান, ওই দিকে আরও নালাগুলো দেখো কত উঁচু উঁচু রাস্তাটা। এই রাস্তা কিন্তু সরুই, এখানে গাড়ি ঢুকার মতো রাস্তা না, এটা মনে হয় না গাড়ি ঢুকতে পারে। এই দেখো সরু রাস্তা, চড়া হয়ে গেছে, উঁচু হয়ে গেছে, মানে বাঁধের মতো হয়ে গেছে আর কি। এই যে ড্রেনগুলো দেখতে পাচ্ছ, ওগুলো বর্ষাকালে একদম জলে ভর্তি থাকে ড্রেনগুলো। এই যে জল যায়, জল পাস হওয়ার, ওরা দেখো কত আগে, আমি কত পিছনে। এই দেখো বাগান, উঁচু নিচু বাগানটা। এই যে দিক দিয়ে জল পাস হয়, ভিতরে রিং দেওয়া আছে, আর এদিক দিয়ে মনে হয় বের হয়। যাই হোক, পাইপও আছে, যে দেখো পাইপ। ওই দেখো গাছগুলো, বাগানের গাছগুলো বিশাল মোটা মোটা। এদিকে লোকের না খড়ির অভাব নেই, এখানে অনেক এলাকা জুড়ে বাগান। সামনে বাচ্চুপ, তার পেছনেও বাগান। ও হচ্ছে লাঠি নিয়ে এসছে, কারণ ছাগল আছে বাড়িতে, ছাগলের জন্য পাতা নিয়ে যাবে, এই জন্য কাকিটা লাঠি নিয়ে এসছে, মানে কোটা, আঞ্চলিক ভাষাতে বলি কোটা। দেখতে পাচ্ছ। তো এখন আর ব্লগটা স্টপ করছি এখানে, একদম কুল গাছের সামনে গিয়েই করবো, নাকি চলে আসছি আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই, যেহেতু কোনোদিন আসিনি আগে, কুন্ডুর বাগানে এসেছিলাম অনেক বছর আগে, তোমাদেরকে তো বললামই, কালকের ব্লগে বলেছিলাম। তো এদিকে আর জানি না, তো এই ব্লগটা হয়তো অনেক বড় হয়ে যাবে, একটু কষ্ট করে দেখে নিও। আর যারা কোনোদিন বাগান দেখোনি, যারা শহর অঞ্চলে থাকো, তাদের পক্ষে দেখা সম্ভব নয় বাগান। যেরকম দক্ষিণবঙ্গের সাইডে কিন্তু বাগান নেই, আমাদের বেশিরভাগ উত্তরবঙ্গেই বাগান, চাপাতি বাগান বেশিরভাগই, মানে উত্তরবঙ্গে চাপাতি বাগান বেশি, দক্ষিণবঙ্গে বাগান সেরকম নেই। কোথায় গেল ওরা? ওরে বাবারে, মানে যে দিক দিয়ে তাকাচ্ছি শুধু বাগানই দেখতে পাচ্ছি, বাগানই, বাগান ছাড়া আর কিচ্ছু নেই।